আমার কাছে পায়েস মানেই লালচে লালচে নলেন গুড়ের পায়েস। তো গরমকালে তো খুব একটা খেজুর গুড় পাওয়া যায় না, তবুও খেজুর গুড় বা নলেন গুড়ের স্বাদে পায়েস বানিয়ে নিতে আমি এই ট্রিক্সটা ফলো করি। সারা বছর ধরে আমাদের কারো না কারো জন্মদিন বা বাঙালিদের 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। তাই সেই উপলক্ষে পায়েস বানাতে গেলে এভাবে একবার বানিয়ে দেখতে পারো। গ্যাস অন করে একটা মালছাতে একটু জল দিয়ে 1 লিটার দুধ ঢেলে দিলাম। হালকা করে এভাবে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটা বাটিতে তুলে নিলাম 2 মুঠো গোবিন্দভোগ চাল। পায়েস বানানোর জন্য গোবিন্দভোগ চাল ছাড়া ভাবাই যায় না। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সুগন্ধি চালও নিতে পারো। চাল 2-3 বার ভালোভাবে ধুয়ে 1 মুঠো করে কাজু বাদাম, কিশমিশ আর 1 টেবিল চামচ ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখলাম। এতে করে পায়েসের ফ্লেভারটাও যেমন সুন্দর হয় আর টেস্টও খুব ভালো হয়। কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে দুধটাকে 3-4 মিনিট জাল করে নেবার পর ঘি, ড্রাই ফ্রুটস মাখানো চালগুলো মিশিয়ে দিলাম। পায়েসের এই রেসিপিটি এর আগেও আমি তোমাদের সঙ্গে 2-3 বার শেয়ার করেছিলাম। সেই ভিডিওতেও তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে, সেজন্য অসংখ্য ধন্যবাদ। সেই জন্য আরেকবার রিমাইন্ড করে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা প্যানে তুলে নিলাম 1 কাপ চিনি। এর মধ্যে একটুখানি জল মিশিয়ে পাশের ওভেনে বসিয়ে রাখলাম, যাতে খুব সুন্দরভাবে চিনিটা গলে যায়। একদিকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে দুধটাকে জাল করে নিতে হবে, আর অন্যদিকে খেয়াল রাখতে হবে যাতে চিনিটা নিচে লেগে না যায়। দেখো, মোটামুটি 4-5 মিনিট ধরে জাল করে নেবার পর চিনির রসের কালারটা ঠিক এরকম হলে একটুখানি জল মিশিয়ে দিয়ে আরও 2 মিনিট এভাবে জাল করে নিয়ে এই ক্যারামেলটা পায়েসের সঙ্গে মিশিয়ে দিতে হবে। আর হ্যাঁ, এটা কিন্তু গরম অবস্থাতেই ঢেলে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে পায়েসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। শীতকালে নলেন গুড় বা খেজুর গুড় অ্যাভেলেবেল থাকলেও গরমকালে কিন্তু খুব একটা পাওয়া যায় না, যদি না কেউ ফ্রিজে স্টোর করে রাখে। পায়েসের চাল যখন মোটামুটি 80% সেদ্ধ হয়ে যাবে, ঠিক তখনই কিন্তু এই ক্যারামেলটা মিশিয়ে দিতে হবে। আর এর সঙ্গে 4টে এলাচ আমি এভাবে পাউডার বানিয়ে রেখেছিলাম, সেটাও মিশিয়ে দিলাম। পায়েসের ব্যাপারে আমার শাশুড়ি মায়ের কাছে একটা সিক্রেট টিপস শিখেছিলাম, যেটা হচ্ছে পায়েসের চাল সেদ্ধ হবার আগেই যদি চিনি মিশিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু পায়েসের চাল আর সেদ্ধ হয় না। সেজন্য চাল মোটামুটি সেদ্ধ হয়ে এলেই চিনি বা গুড় মিশিয়ে দিতে হয়। এ ব্যাপারে তোমরা তোমাদের এক্সপিরিয়েন্সটাও শেয়ার করো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।